হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোর ভিতরে মনটা একটুখানি খারাপ। মেয়েটার শরীর ভালো না। কালকে রাত থেকে, মানে রবিবার রাত থেকে আমরা বিকেলবেলা গিয়েছিলাম একটু বাজার থেকে আসার পরে আমি একটু আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে আসার পরই দেখলাম মেয়ের শরীরটা ভালো নাই। গরম লাগছিলো, একটু গোসল করালাম। তারপরে দেখলাম ওর গা প্রচুর গরম। তো জ্বর এসছে, শরীরটা ভালো না বলে আমি সাথে জ্বর বমি, স্কুলে পাঠাইনি আজকে। আর খানিকটা আগে সকাল থেকে কারেন্ট ছিল না, জানো তো। গিয়েছিলাম একটু দোকানে, রান্নার বাড়ির সংসারে কিছু জিনিসপত্র লাগবে আনতে গিয়েছিলাম। এনেই সবে বাড়ি আসলাম। বাড়ি আসলাম বলতে বাড়ি এসে বেশ খানিকটা আগে। এখন খাবার তৈরি করে নিয়েছি। সকালবেলা মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওষুধ খাওয়াবো এই কারণে। আর আমি ভাবলাম যে একটু ভিডিও ইন্ট্রোটা দিয়ে নিই, একটু কথা বলে নিই, তারপরে খাচ্ছি। সকালে পরোটা করেছি, কালকে রাতে উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটা দিয়ে খেয়ে নেব। আর মেয়ের জন্য বলছিল চিনি দিয়ে পরোটা করে দাও একটা, ওই জন্য তাই করেছি। তো এখন খাবো। আর আমি যখন ভিডিও ভয়েস দিচ্ছি তখন না আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, আকাশ ডাকছিল। যদি শুনতে একটু অসুবিধা হয় প্লিজ একটু কষ্ট করে সবাই শুনে নিও। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। মেয়ে তো খাচ্ছে, আমি বললাম যে তুমি খাও তরে, আমি একটু মানে একটুখানি ভিডিওতে একটু কথা বলে নিই, তারপরে আসছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কী করেছি সকালবেলা, তো পরোটা করেছি বললাম। চলো সঙ্গে থাকো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে, শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিও। যারা সাবস্ক্রাইব ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে মাছ চলে এসেছিলো, সকাল দোকানতে আসার পরই ঘরের দরজা খুলে ঘরে গিয়েছি, দেখলাম মাছ চলে এসছে, মাছ নিয়েছি আজকে। তো চলো আর বেশি বকবক করবো না। এই দেখো পরোটা করে নিয়েছি। এখানে সেই উচ্ছে আলু ভাজা ছিল রাতের, সেটা গরম করে নিয়েছি, খাবো। আর দেখতে পাচ্ছ অনেকগুলো পরোটা একসঙ্গে করে রেখে দিয়েছি, এতটা খাবো না। আসলে যখন আটা নিচ্ছিলাম না তখন কোটোয় আটা ছিল, আমি ভাবছিলাম এই অল্প কটা আটা, কিন্তু মেখে দেখছি অনেকগুলো, মানে একদম নিচের দিকে পড়েছিল। তো আমি তো বুঝতে পারিনি। তো দুটো তিনটে রেখে দেবো, আর দুটো আমি খাবো, দুটো মতো। তো চলো খেয়ে নিই। আর এখানে এই যে মেয়ে খাচ্ছে, খেতে আর অল্প একটু রয়েছে, ওর খাওয়া হয়ে গেলে ওর ওষুধটা খাইয়ে দেবো, জ্বরের ওষুধটা খাইয়ে দেবো। এখন গায়ে জ্বর রয়েছে, সেই অবস্থায় টেনে নিয়ে গিয়েছিলাম দুপুরে রোদ্রে দোকানে, কারণ ও একা বাড়ি থাকবে না। তখন সকালবেলা না কারেন্ট ছিল না। এইদিকে জামা কাপড় কেচে দিয়েছি, খেয়ে একদম রেস্ট করিনি। অনেকগুলো জামা কাপড় রয়েছে, ভাবলাম যে কাচাকুচো করে দিই, কারণ ওই যে রবিবারে আমরা বাইরে গিয়েছিলাম সেসব জামা কাপড় ছিল, এমনি রেগুলার জামা কাপড় যেসব পরি সেই সব। ভাত বসিয়ে দিয়েছি, আর কাটাকুটি করব বলে তাড়াতাড়ি করে এই যে সব কিছু নিয়ে নিয়েছি। মিটুলি পেয়েছিলাম আগের দিন বাজারে, সেই মিটুলি রান্না করব কচু দিয়ে, মাছ দিয়ে। আর পুঁই শাক, এটা পালং শাক। তো পালং শাক দিয়ে বেগুন টেগুন দিয়ে একসঙ্গে রান্না করব। তো চলো ঝপঝপ করে কেটে বেছে নিয়ে দেখো সব ধুয়ে নিয়েছি, আর মাছটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন ভাজবো, তার আগে নুন হলুদটা মেখে নেব। আর ওইদিকে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, দিয়ে ভিডিও নিচ্ছি। আর এই যে আমার এই গামলাটা দেখে কেউ করো না, স্কিপ করে যাও, কারণ গামলাটা না ভেঙে গেছে, তাও ফেলতে পারছি না। কিছু জিনিস আছে না এত কাজে লাগে, তো বাদ দেবো। আর অনেকটাই ফেটে গেছে। তো এখানে তেল হয়ে গেছে, মাছ আমি দিয়ে নিলাম, একে একে মাছগুলো ভেজে নেবো। তো চলো, মাছ তেলে দেওয়ার সাথে সাথে এত পরিমাণে ফুটে গায়েটায় ওঠে, ফোনে টোনে একদম পুরো তেল চিটে হয়ে যায়, ফোনে টোনে একদম তেল গিয়ে না তেল চিটে হয়ে যায় ক্যামেরাগুলো। তো এখানে মাছ আমি সবগুলোই ভেজে নিয়েছি, এই দেখতে পাচ্ছি সব মাছ। দুটো মাছ 150 টাকা হয়েছে। বাড়ির ওপর থেকে মাছ নিলে এত বেশি দাম হয়ে যায়, তো সেই হিসেবে তোমার কিন্তু মাছ নিয়ে পড়তা হয় না। তরকারি বসিয়ে দিয়েছি, এখানে সবজি। মিটুলিটা আগে রান্না করে নেব, কচু দিয়ে মিটুলি মাছ দিয়ে এত সুন্দর লাগবে খেতে, কি বলবো, অনেক সুন্দর লাগবে। তো ডিটেলসে অত দেখালাম না, সবাই তোমরা রান্না বান্না করতে জানো। তো এই মাছের তেলের ওপরে একটু পেঁয়াজ দিয়ে তারপরে তরকারিটা ঢেলে দিয়েছি। আর এখানে বাটা মশলার ভিতরে রয়েছে জিরে, সর্ষে, ঝাল আর রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে হলুদ দিয়ে কষাবো। গুঁড়োর মশলার ভিতরে শুধু হলুদ দেবো, আর ওই যে নুন দিয়েছি। তো ভালো করে চলো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দেবো, কারণ এক গাদা ঝোল তো থাকবে না, একদম গা মাখা থাকবে, কারণ মিটুলি তো অতটা ঝোলের তরকারি না এটা অ্যাকচুয়ালি। তো কচু দিয়েছি মাছ দেবো বলে, তাই হালকা হালকা একটু ঝোল রাখবো নিচের দিকে। তো দেখো আমি হলুদ টলুদ দিয়ে আর একটু একটা ছোট আলু দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার ঝোলের জন্য অল্প করে পানি দেবো। আর এদিকে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে, আমি পুরোটা দেখাতে পারি না, ওই যে মেয়ে বাড়ি রয়েছে, শরীরটা খারাপ, ফোন না দিলেও হয় না।
তাতে ফোনে একদম চার্জ ছিল না, সকালবেলা কারেন্ট ছিল না, এই জন্য। তো মেয়ের জন্য ভাত দিয়ে দিলাম, ওর তো গোসল হয়ে গেছে, গোসল টোসল করিয়ে আমি ঘর মুছে গোসল করে নিলাম। আর আমার বর বাড়ি আসবে আজকে কাজ থেকে, এত লেট করছে বাড়ি আসতে, 2:30টা বেজে গেছে। আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এখানে এই শাক রান্না করেছিলাম, এটা হচ্ছে ধনেপাতা আর ওই তোমার কি বলে বড়ি আর বড়ি আর হচ্ছে রসুন একসঙ্গে তেলের উপরে দিয়েছি, অনেক সুন্দর সেন্ট বার হয়েছে। বড়ির আর রসুন দিয়ে ফোড়ন দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই যে সেই তরকারিটা। তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, চা খাবো। মেয়ে তো আজকে স্কুল প্রাইভেট দুটোই বন্ধ, কারণ প্রাইভেট থেকে বারণ করে দিয়েছি যে আজকে যাবে না পড়তে। চা হয়ে গেছে, এখানে মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। ভিডিও একদম লাস্টের দিকে চলে এসেছি, কেমন হয়েছে জানাবে সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।